অংশটুকুকে বাড়িয়েছেন, এটা যে কোনো সালাফদের কিতাব যদি দেখা যায়। আচ্ছা, আমরা এখন এই যে এই হাদিসটার একদম ডিটেল কিছু বিষয় আলোচনা করব। এটা কোথা থেকে কিভাবে কই আসলো, এর সাথে আশেপাশে কি ছিল, এটা নিয়ে আমি একটা আর্টিকেল পাইছি এবং এটা আমি শেয়ার করতেছি। সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ, এটা হচ্ছে মুসলিম বাংলা.com। আয়সা থেকে বর্ণিত রজম দুধ পানের আয়াত সম্পর্কিত হাদিস নিয়ে বিভ্রান্তির নিরসন, মানে এইটার উপরেই কথা স্টাডি করেই উনি এই মানে ভিডিওটা বানাইছে, আমি যতটুকু মিলাতে পারছি। তো আমি একটু স্ক্রিনটা বড় করি, আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো দেখেন এখানে ওই টোটাল বিষয়টা ওইভাবে দেওয়া আছে। রজন সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দুধ পানের সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে ফেলে। এটা ফুটনোট দেখাইছে মাজা, ইবনে মাজা, আপনি দেখে নেন। বুখারী, নাসাই, মুওয়াত্তা মালিক সব জায়গায় দেখতেছি এটা। তো ওনারাই আবার জিজ্ঞেস করছে যে এই হাদিসের ব্যাখ্যা কি। তো উত্তর হচ্ছে, প্রিয় প্রশ্নকারী কেমন উত্তর দিচ্ছেন, আপনার প্রশ্নের উত্তরের জন্য এবং সকলের অবগতির জন্য আমরা একটি দীর্ঘ প্রবন্ধ তুলে ধরেছি। আশা করি ধৈর্যের সাথে প্রবন্ধটি পাঠ করে আপনারা উত্তর জেনে নেবেন। আচ্ছা, রজম ও দুধ পানের আয়াত ছাগলে খেয়ে ফেলায় কি কোরআন বিকৃত, নাকি নাস্তিকদের বিভ্রান্তিকর জবাব? নাস্তিকরা যে হাদিসটি দেখিয়ে দাবি করে কোরআন বিকৃত, তা নিচে দেয়া হলো। আচ্ছা, ওই হাদিস ওইটাই? না, প্রশ্নটা তো ঠিক নাই। জি বলেন। একটা আয়াত কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে না, এর মানে কোরআন বিকৃত নয়। তো বিকৃত অন্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট ধরছেন, আমি এটা বলতাম। মানে আপনার পকেট থেকে 10 টাকা হারায় গেল, তাহলে কি আপনার পুরা মানিব্যাগ বিকৃত হয়ে যাবে? কিছু নাই ওখানে, 10 টাকা নাই, একটা আয়াত নাই, তার মানে তো মানে ওনারা যে কি প্রশ্ন করেন, কি উত্তর দেন না। আপনি যখন হাদিসে যখন বলতেছেন যে ছাগলে খাইছে, তাইলে তো বোঝা যাচ্ছে যে কোরআন থেকে একটা আয়াত হারায় গেছে। হাদিসটাই তো ভাই এই যে এই কথা কোরআনটা বিকৃত প্রমাণ করার জন্য যথেষ্ট না এই হাদিসটা, বুঝতেছেন বিষয়টা? হাদিসেই বলতেছে যে এই আয়াত দুইটা ছাগল খাইছে। আল্লাহ যেখানে বলছে যে এই কোরআনের দায়িত্ব আমি সংরক্ষণ করছি, আমি আমার দায়িত্ব, সেখানে এই কোরআন ছাগল খাইলো কেমনে? তো এইটাই তো নাস্তিকটা পয়েন্ট আকারে হিট করে যে আপনার কি এক কোরআন যেটা আবার ছাগল খায় আয়াত, তাহলে ছাগল একটা কোরআনে আয়াত খাইতে পারে, সেটা আবার কেমন ধর্ম? তো ঠিকই আছে। অথচ যে এই দুইটা আয়াত যে হাদিসেও নাই বা এই দুইটা আয়াতের যে কোনো অস্তিত্বই নাই, সেটা তো এখন বুঝবে না কেউ। এখন তো বোঝা যাচ্ছে যে যেহেতু হাদিসের মধ্যে, হাদিস কিতাবের মধ্যে আছে, তার মানে এটা কোরআনের আয়াত ছিল, কিন্তু সেটা ছাগল খাইছে, বিষয়টা এরকম। ওইটা কি ওরা বিকৃত শব্দটা ব্যবহার করছে। জি সাইদ ভাই, বলবেন কিছু? ওটাই বলছিলাম, বিকৃত হওয়া মানে আমি আপনার মুখে মেরে আপনার চেহারা বিকৃত করে দিলাম, এটা এক বিষয়। আর আপনার হয়তো চুল কেটে নিলাম, বা আপনার মুখ মানে ফেসের ভিতর থেকে একটা জিনিস কমাই দিলাম, কিছুটা চুল সরাই দিলাম, বা যুদ্ধে কারো কান কাটা পড়লো, এটা একটা বিষয়। মানে ওনারা কি প্রশ্ন করেন, কি উত্তর দেন, কিছুই বুঝি না। একটা জিনিস কম আছে, তার মানে কি এটা বিকৃত হয়ে গেছে? তাও তো নয়। 6666 আয়াতের কথা বলা হয়। অনেক কোরআনের পুরানা কোরআনের আপনারা 2-1 পৃষ্ঠা খুললেই পাবেন, প্রথম দিকে দেখবেন, গুনলে দেখবেন অতগুলো নাই। তার মানে কি কোরআন বিকৃত হয়ে গিয়েছে? আচ্ছা, এইটা আমরা আস্তে আস্তে স্ক্রল করতেছি, আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন, পরে দেখবেন ভিডিও বা দেখতেছেন। এখানে উনি যে কথাগুলো বললেন সেগুলোই, যে 6 লক্ষ হাফিজ ছিল, তারা মুখস্থ রাখছিল। যদি আয়াতটা ছাগলে খাইছে তো কি হয়েছে, আয়াত তো মুখস্থ ছিল, তাহলে তার মানে তখন তো সেটা, এখন তো সেটা হাদিস আকারে আসছে, তার মানে ওই আয়াতটা তো ছিল, সেটা তো লেখাই আছে, ছাগল খাইছে। তা ঠিক আছে, আচ্ছা ছাগল খাক না বাতাসে উড়ে যাক বা সেটা পানিতে পড়ে যাক, তো সেটা আবার হাদিস আকারে আসতে হবে কেন? তাই না? আমার কথা হচ্ছে এটা, সেটা আবার হাদিস আকারে আসতে হবে কেন? এরকম তো অনেক ঘটনা হতে পারে। সব বিষয় সবকিছু তো অন্তরে লিপিবদ্ধ নাজিল করাই ছিল, সাহাবীদের অন্তরে ছিল, রাসূলের অন্তরে ছিল, তারা কলবের মধ্যে রেকর্ড করে নিছে ওইটা। তো তাহলে তো এই হাদিসটা আনার কোনো প্রয়োজন ছিল যে ছাগল ভাত খাই গেছে? এইটাই তো মনে করেন একদম বাজ দিয়ে দিছে, একদম খারাপ বাজ দিয়ে দিছে। কারণ হচ্ছে ওই কথাটা যদি হাদিসে না আসতো,
মানে প্রয়োজন ছিল ওই জিনিসটা? নাই। তাহলে ভাই ওই জিনিস দুইটা ঢুকাই দিয়ে এরকম করার তো কোনো মানে হয় না। এটার মানে আরো আছে, আমি দেখাবো আপনাদেরকে, দেখেন। তো আমরা এই পয়েন্ট থেকে আসি, মূল যে বিষয়টা দেখেন। কাসির বিন সালত থেকে বর্ণিত, জায়েদ ইবনে সাবিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচার করে তাদের উভয়কে রজম করো। আমর বললেন, যখন এটি নাজিল হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম এবং এটি লিপিবদ্ধ করব কিনা জানতে চাইলাম। তিনি তা অপছন্দ করলেন। কথাটা ভালোভাবে খেয়াল করেন। কোরআনের একটা আয়াত নাজিল হইল এবং সেটা লিখবে কিনা এইটা নবীর কাছে এক সাহাবী জিজ্ঞেস করলো, নবী সেটা অপছন্দ করলো। মানে একটা আয়াত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা কেবল নাজিল হইলো, সেটা কিন্তু রহিত হবে কিনা বা সেটা চলবে কিনা সেটার বিষয়ে কিন্তু কোনো কথা হয়নি। কেবল সেটা নাজিল হয়েছে, যখন এটি নাজিল হলো, এই যে এখানে তাই লেখা, আমি তাই বুঝতেছি, আমি ভুলও বুঝতে পারি, আপনারা ঠিক করে দিন। হ্যাঁ, তো সূরা বাকারা আয়াত নাম্বার 159, নিশ্চয় যারা গোপন করে আমার যেসব সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট আয়াত ও হেদায়েত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে, তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও তাদেরকে আল্লাহ সুস্পষ্টভাবে ব্যক্ত করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণ ও তাদেরকে লানত করেন। মানে আমি যেসব স্পষ্ট আয়াত বা নিদর্শন পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে, আমি কিতাবে ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন করে, আল্লাহ তাহলে তাদেরকে অভিশাপ দেন। তাহলে অভিশাপকারীরাও তাদেরকে নবীর অভিশাপ উপরেই দেন। তো এই আয়াতটা নাজিল হয়েছে না, আবার নবী সেম এরকম একটা আয়াত অপছন্দ করতেছে, এটা কি যায় ভাই কোনোভাবে? এটা কোনোটার সাথে কোনোটা মেলে না, বুঝছেন? আসলে এগুলো নিয়ে কথা বলা আসলে অবান্তর, এগুলোর সাথে কষ্ট। আচ্ছা, তারপরও আমাদের জানা দরকার আছে। পরবর্তীতে এই বিধান সাহাবীদের অন্তরে গেঁথে গেল। আচ্ছা, এখন আরো দেখেন মজার কতটুকু বিষয়। এগুলা কি কিতাব, এগুলা নাম তো, এগুলা মানে দরকার নাই ভাই এগুলা এত কষ্ট করে পড়ার। আচ্ছা, আপনি একটা ভালো করে জিনিসটা খেয়াল করে দেখেন। প্রথমে একটা আয়াত নাজিল হলো, দেখতে পাচ্ছেন না? আমি যে মার্ক করতেছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনি আচ্ছা, একটু জুম করলে বন্ধ হয় না। যখন এটি নাজিল হলো তখন কি হলো, ওটি লিপিবদ্ধ করবো কিনা জিজ্ঞেস করলো, তখন আল্লাহ নবী এটা অপছন্দ করলেন। প্রথম কথা হলো আল্লাহ একটা আয়াত নাজিল করছে, সেটা আবার নবী অপছন্দ করলেন। দ্বিতীয়ত কি হলো, যখন আবার নবী অপছন্দ করলো তখন এই বিধান নাকি সাহাবীদের অন্তরে গেঁথে গেল। ভাবা যায় এটা কি, মানে মানে কার সাথে কি? নবীকে মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, নবীকে ওভারটেক করে সাহাবীদের অন্তরে এটা গেঁথে গেল। মানে সাহাবীরা নবীকে মান্য করলো না, নবী আবার আল্লাহর আয়াত পছন্দ করলো না। নবীর পছন্দ অপছন্দকে তারা গুরুত্ব দিল এবং সাহাবীরা আল্লাহকেও এখানেই করলো না। তাই না? তাহলে আচ্ছা, সাহাবীরা, নবী হচ্ছে ওনাদের গুরু আর ওনারা তার শিষ্যরা গুরুকে মান্য করবে না? একটা তিনি অপছন্দ করলো মানে কি, আমি অপছন্দ করলাম, আমার যে শিষ্য বা আমার ছাত্র সেও অপছন্দ করবে। আমার স্যার যেটা পছন্দ করবে না, আমি তো সেটা অপছন্দ করবো, আমি যার থেকে শিক্ষা নিচ্ছি, তাই না? অথবা আচ্ছা, বলবে যে এটা আল্লাহ পক্ষ থেকে আসছে, সেই ধরনের স্টুডেন্ট হলে বলবে যে এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, বিনয়ের সাথে বলবে আপনি এটা কেন আবার অপছন্দ দেখেন, করলেন। শেষ করে দেখেন, আরো আছে। সাহাবীরা অভ্যস্ত হয়ে যাওয়ার পর, মানে অন্তরে গেঁথে গেল মানে কি, ওইটা চলতেছে, রানিং চলতেছে, ওই জিনিসটা রানিং চলতেছে। যখন অভ্যস্ত হয়ে গেল, সাহাবীরা অভ্যস্ত হয়ে যাওয়ার পর রজমের আয়াতের তেলাওয়াত আল্লাহ রহিত করে দেন। ঠিক আছে? মানে সাহাবীরা যখন অভ্যস্ত হয়ে গেল বিষয়টার উপর, তখন আবার আল্লাহ তাআলা এই আয়াতটাকে রহিত করে দিলেন, বাতিল করে দিলেন। একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আমি আলাইহি শেষ করি, এইটুকু শেষ করি, দাঁড়ান। এখানে পরের লাইনে আবার হারাই যাবে, ডবল বলতে হবে, মানুষ বিরক্ত হয়, মানে একই কথা দুইবার করে বললে। এখানে আবার অনেকজন আছেন যারা, এটা একটু বলে নেই ভাই, সেটা হচ্ছে এখানে নানান শ্রেণীর মানুষ আছেন, নানা মানে ইয়ের মানুষ আছেন আর কি। কারো কারো দেখা যাচ্ছে আমরা একটু ঘুরে কথা বলি বা একটু বেশি কথা বলি, যার কারণে বিরক্ত লাগে। অনেকে কমেন্ট করে জানান যে ভাই আপনার কথা শর্ট করে বলেন। কিন্তু আবার অনেক মানুষ আছে যারা জিনিসগুলোকে দুইবার একবার করে রিপিট না করে বললে জিনিসগুলো বোঝানো কঠিন হয়ে যায়। তার জন্য আমরা তো ভাই এখানে বোঝানোর জন্য এসেছি। তো যারা বোঝেন সহজেই তারা একটু ধৈর্য ধরে থাকেন, আর যারা বিষয়গুলো মানে দুইবার তিনবার বললে তার জন্য কিন্তু সহজ হয়। তো আমরা যদি ওই একবার করে তেলাওয়াত করেই যাই, তাহলে তো ভাই হুজুরের মতোই। লাভ হলো কি, হুজুর একবারে কোরআন একটানে তেলাওয়াত করে চলে যায়, কিছু বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। তো আমরা চেষ্টা করতেছি একটা আয়াত বা একটা লাইনকে দুইবার একবার করে রিপিট করে বললে সাধারণ মানুষ যারা আছেন, যারা চেষ্টা করতেছেন বোঝার, তাদের জন্য একটু সুবিধা হয়। তো আপনারা যারা
সহজে বুঝে যান তারা একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ। তো আমি এটা শেষ করি আগে, সাহেদ ভাই একটু পরে বলেন। সাহাবীরা অভ্যস্ত হয়ে যাওয়ার পর রজমের আয়াতের তেলাওয়াত আল্লাহ রহিত করে দেন। মানে অভ্যস্ত হয়ে গেছিল, প্রথমে তো এটি অপছন্দ করলো, তারপর অন্তরে গেঁথে আছে, তারপর এটা আবার অভ্যস্ত হয়ে গেছে, এরপর রজমের আয়াত আল্লাহ তাআলা রহিত করে দিলেন। এখন দেখেন, কিন্তু বিধান বহাল রাখেন। ঠিক আছে, আয়াত মানে রহিত করে দেওয়ার পর আমার বিধান কেমন করে বহাল থাকে ভাই? এটা আমি বুঝিনি, এটা এটা আমি বুঝিনি। হ্যাঁ, আমি বলছি মানে আরেকটা জি হাদিসে আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রজম করেছেন, মানে একটা বাস্তবায়ন করেছেন। হুম তাহলে একটা বিধান ওনার পছন্দ হলো না, আয়াত পছন্দ হলো না, তারপরে উনি আবার এটা করলেন, বাস্তবায়ন করলেন, একটা রজম সম্পন্ন করেছেন, এরকম একটা হাদিস অহরহ পাবেন আপনারা। তারপরে আবার রহিত হয়ে গেল, তারপরে আবার এটা বহাল থাকলো। মানে কি হলো, মানে কোথা থেকে কি হলো, আবার কি ওই মানে থেকে কি গেল তার কোনো ঠিক এখন নাই। এখন 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 কি করবো এখন? এখন এই যে আধুনিক আছে, আমি ওইটা বের করবো তো ভাই, আছে তো, থামেন না। এখানে ভালো করে বোঝেন, muslim.com, muslimbangla.com, মানে এটা কোনো হাদিস, যারা বিশেষজ্ঞ শাইখুল হাদিসরাই এই প্ল্যাটফর্মটা তৈরি করছেন এবং তারা এইটাতে এগুলা লিখছেন। তাহলে কি হলো, আল্লাহ আয়াত মানে রহিত করে দিলেন, কিন্তু বিধান থাকলো। এখানে তো নানান ঘটনা ঘটছে, এটা তো আমরা দেখলেনি সবাই। আচ্ছা, এরপর কি হলো, ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছে, হে আল্লাহ রাসূল, আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তা করতে পারবো না। আবার নবী বললেন যে আমি এটা করতে পারবো না, উনি পছন্দ করতেছেন না আবারও। আচ্ছা, অর্থাৎ রজমের আয়াত রজমের আয়াতের তেলাওয়াত রহিত, এই কারণে এটি কোরআনে নেই। ঠিক আছে, কোরআনে নেই, আবার তাহলে কোথায় থাকবে? রজমের আয়াত যে কোরআনের অংশ নয় তা নিম্নোক্ত হাদিস থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। বরং রজমের আয়াত কোরআনে যোগ করলে উল্টো কোরআন বিকৃত হয়ে যায়। তা তো হবেই, আল্লাহ যেটা বলেনি সেটা আপনি কোরআনের মধ্যে অ্যাড করলে বিকৃত তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে কি আছে, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজমের আইন বাস্তবায়ন করেছেন। এই যে এটাই আপনি এটাই বলতেছিলেন না সাইদ ভাই? হ্যাঁ হ্যাঁ, রজমের আইন বাস্তবায়ন করেছেন। এখানে আল্লাহ বিধান এটা ইয়ে করে দিল, মানে এটা কি হয় ভাই? মানে আল্লাহ কি আলাদা করে বিধান দিছেন নাকি? মানে করোনার মধ্যেও দিল, আবার আল্লাহ করে দিল, এটা আবার কেমন হয়ে গেল না? যদি থাকে এটা যদি বিধান হিসেবে চালানোরই দরকার ছিল, মানে এটা চলবে, রানিংই থাকবে, তাহলে এটা তেলাওয়াত বন্ধ হলো কেন ভাই? মানে কোরআন থেকে এটা বের হয়ে গেল কেন? যদি এটা বিধান চালুই থাকে, এটা যদি বিধান চালানোরই হয়, তাহলে আপনি কোরআন থেকে এই আয়াতটা বের করে দেওয়ার কারণ কি? কোরআনে কি খুব বেশি জায়গা খাইতো, মানে স্পেস স্টোরেজ খাইতো কোরআনের মধ্যে? আল্লাহ কি আরো 2000 আয়াতের সাথে অ্যাড করতে পারতেন না? 6000 করতে পারছেন? তো কোথায়, এইটা তো ওর সাথে যায় না। আচ্ছা, রজমের আইন বাস্তবায়ন করেছেন রাসূল। আবু বকরও রজমের এই আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করেছি। মানে ওনারা তিনজনই বাস্তবায়ন করছে, আল্লাহ একটা বিধান বাদ দিয়ে দিলে ওনারা সেটা বাস্তবায়ন করলো। আচ্ছা, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যদি কোনো কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম, তবে অবশ্যই এই বিধান কুরআনে লিখে দিতাম, মাসহাফে। কেননা আমার ভয় হয় যে পরবর্তী সময়ে মানব জাতির মধ্যে এমন একটি দল আসবে যারা এই হুকুম আল্লাহ তাআলার কিতাবে না দেখতে পেয়ে অস্বীকার করবে। ভাই, তাহলে কি ভাই? মাস্টার প্ল্যান ভাই, মাস্টার প্ল্যান এটা দেখেন কিভাবে ভাই। ভাই, তিরমিজি হাদিস নাম্বার 1400। কি বলবো ভাই, এত দূরদর্শী মানুষ, দেখেন এত দূরদর্শী মানুষ। দেখেন ওখানে খেয়াল করেন, রজমের আইন বাস্তবায়ন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার খেলাফতের সময়। হ্যাঁ, উনি কতদিন খেলাফত করেছেন সেই সময়। তারপরে আরো কে যেন, আবু বকর, হ্যাঁ তারপরে রাসূল সবাই নিজেও, সবাই, হ্যাঁ তারপরে রাসূলুল্লাহ। ওমর, সবাই। আচ্ছা, তা আমরা নিচে নামি আরো। এই হাদিস থেকে বোঝা যায় রজমের আয়াত কোরআনের অংশ নয়, আর এই কারণেই ওমর সেটাকে কোরআনে যোগ করেননি।
খুবই ভালো কথা। সুন্নি জামাত রজম অস্বীকার করে না, এই যে আসছে, এর তেলাওয়াত রহিত হলেও রজমের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু খারেজি, মুতাজিলা, আহলে কুরআন সম্প্রদায় কোরআনের রজমের আয়াত না থাকার কারণে রজমকে অস্বীকার করে। ওমর মানে কমন সেন্স কি কাজ করতেছে না? ওনারাই বলতেছে এই আয়াতটাকে আল্লাহ তাআলা নিজেই রহিত করলো, বাতিল ঘোষণা করলো, ওটা থামাই দিল, ওখানে এটা শেষ, স্টপ। নবী নিজেও ওটা নবীও পছন্দ করলো না, তার মানে নবীও ওটা হাদিসেও আসলো না। ভাই হ্যাঁ, কি কথা তাহলে ওটা বলেন, হাদিসেও দেখছেন? আসলো না, কোরআনেও আসলো না, তাহলে এখানে কোরআনেও আবার আসলো না। যেহেতু সাহাবীরা এটা কোরআনে নাই, তাহলে তারা খারেজি কি মুতাজিলা এনারা আপত্তি করে, করেন। মানে এটা কি দেখেন এই হচ্ছে যে কি ভাই? এটা কি আবার আর চলছে? ভাই দেখেন, এই যে একটু দেখেন এদিকে, একটু দাঁড়ান। এখানে কি হলো, নবী বলে থাকতে পারবো না প্রথমে বলছিল, এর আগে বলছিল তিনি ওটি পছন্দ করলেন না, অপছন্দ করলেন, ঠিক আছে। এখন আবার দেখতেছেন ওই নিচেই এসে বলতেছে যে রজমের এই বাস্তবায়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজমের আইন বাস্তবায়ন করেছেন, তিনি ওটা পছন্দই করলেন না, আবার এই আইন বাস্তবায়ন করলেন না। মানে হাদিস দিয়েই তো হাদিসের কাম সারা ভাই, ঠিক আছে। এইগুলো উল্টাপাল্টা বিষয়, মানে এইটার পেছনে চরম চরম মানে ডিপ মানে থিঙ্ক করতে হবে আপনার। এটার পেছনে অনেক বড় মানে মাস্টার প্ল্যান আছে এই এই হাদিস এবং কোরআনের মিশ্রণের মধ্যে। তাছাড়া অন্য কিছু দিয়ে আপনি এই কোরআন বিকৃতি করার চেষ্টা করতে পারবেন না। তো আপনাকে তো এইগুলো দিয়েই মানে থার্ড পার্টি যারা আছে তারা চেষ্টা করবে আপনাকে থামায় দেওয়ার, মাস্টার প্ল্যান আছে ভাই। তাহলে ভাবেন, যেটা আল্লাহই পছন্দ করলেন না, আল্লাহ থেমে দিলেন, রাসূল সেটাকে পছন্দ করলেন না, সেটা আবার সাহাবীরা সেটা বাস্তবায়ন করলেন। ঠিক আছে, ওকে, সমস্যা নাই।